চলো আজকে আমি রান্নাঘরে কি রান্না করতে এসেছি, চলো তাহলে দেখে নিই আজকে কি রান্না হচ্ছে। তো চলো দেখি কি আছে আমার সাথে। তো দেখো এই যে লাউ কেটে নিয়েছি, একদম কুচু 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 করে লাউ কেটে নিয়েছি ঝিরঝিরি করে। আর এই যে এখানে রয়েছে চিংড়ি মাছ, বাজারে পাঠিয়েছিলাম মাছ আনতে। তো সেই মানে কি মাছ নিয়েছে, সারা বাজার খুঁজে চিংড়ি মাছ নিয়ে এসেছে আর সারা বাজার খুঁজে লাউ নিয়ে। তো দেখো কড়াই আমি বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি একটু জিরে আর তেজপাতা একটু ভেজে নেব। হ্যাঁ, জিরে তেজপাতাটা ভেজে নেব, ভাজা মশলাটা দিলে সুন্দর একটা সেন্ট বেরোয়। তো চলো জিরে ভাজা হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিলাম। তেলে একটুখানি মাছটাকে ভেজে নেব, চিংড়ি মাছটাকে ভেজে নেব। দিয়ে দিলাম এই যে মাছটা আমি ভেজে তুলে নিয়েছি, আর বেশি ভাজিনি, একদম অল্প ভেজেছি। বেশি ভাজলে চিংড়ি শক্ত হয়ে যায়। আর এখানে দেখো আমি এই যে চিংড়ির মাথাগুলো দিয়ে দিয়েছি, সেটাকে এখন একটু ভেজে রাখবো। আজকে নয়, এটা আমি কালকে আবার এটা এই চিংড়ি বাটা করব। তো দেখো এই যে মাথাগুলো ভেজে আমি তুলে নিলাম। আর এবার আবার কড়াতে দিয়ে দেবো একটু তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি লাউগুলো দিয়ে দিলাম। চলো এবার লাউটা সেদ্ধ হওয়ার। তো দেখো লঙ্কা নিয়ে নিয়েছি, লঙ্কাটা আমি আধ বাটা করে দেবো, আর বেটেই দেবো, চিড়ে দেবো না। তো চলো আমি বেটে নিই। দেখো এই যে আমি বেটে একদম খুন্তিতে তুলে নিয়েছি, একদম কড়াতে দিয়ে দেবো। তো চলো এই যে লঙ্কা দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম, একটু কালারটা যাতে সুন্দর হয়। তো ভেবেছিলাম লাউটা ঢেকে দেব, কিন্তু ঢাকার প্রয়োজন হবে না। দেখো কত জল উঠেছে, এই দেখো। যদি ঢেকে দিই লাউটা একদম বেশি সেদ্ধ হয়ে যাবে আর একটু টক টক ভাব এসে যাবে, তাই আমি আর ঢাকবো না আজকে, এভাবেই থাকলেও। আর এই যে দেখো চিংড়িটা আমি দিয়ে দিলাম। এখন লাউটা না দেখো লাউটা এতটাই সরু সরু করে কাটা হয়েছে যে এত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, আর এত জল উঠেছে। এটা কতক্ষণে শুকোবে জলটা জানি না, যতক্ষণ মানে জলটা টানবে ততক্ষণ আমাকে এটা করতে হবে। তারপর ওই ভাজা জিরে তেজপাতাটা বাটবো, বেটে দিয়ে দেবো, ব্যাস কমপ্লিট। তো এই দেখো এই যে তেজপাতা আর জিরে, এটা আমি এখন বেটে দেবো শিলপাটাতে। তো চলো বেটে নিই। এই যে জিরে বাটা আমার হয়ে গেছে, তো তরকারিও হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিলাম, একদম নামানোর আগেই দেব। আমার মনে হয় না জিরে বাটা ছাড়া আরও অন্য কোনো মশলা দেওয়া প্রয়োজন আছে। তবে হ্যাঁ, চিংড়ি মাছ তো একটু ধনেপাতা হলে বেশ জমে যেত। তো চলো কমপ্লিট।